Alcohol and smoking is injurious to health. It causes cancer. মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। ধ্রুব, ধ্রুব সোনা, তাড়াতাড়ি এসো, ব্রেকফাস্ট রেডি। তানিয়া, আমার টাইটা কোথায়? আগে ব্রেকফাস্টটা করে নাও না, টাইটা আমি খুঁজে দিচ্ছি। গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং। মর্নিং। এই নিন বাবা আপনার ব্রেকফাস্ট। হ্যাঁ, টেবিলের উপরে রাখো। ধ্রুব সিদ্ধার্থ ওরা খেয়েছে কি? হ্যাঁ বাবা, ওরা খাবার টেবিলেই রয়েছে। তুমি খেয়েছো মা? না, এই তো যাচ্ছি। আসি বাবা। এসো। আমি বেরোচ্ছি, বুঝলে? তোমাকে না কতবার বলেছি আসছি বলবে। সরি। ধরো টাইটা। ও, আর একটা কথা বলছি কি, আজ রাতে অর্ঘ্যের বাড়িতে পার্টি আছে, ধ্রুবকে রেডি করে রেখো, তুমি রেডি থাকো। ওকে, বাই। বাই। Mr. Johnson, how are you?
Yeah, I'm fine. So, what is your land about? This problem is okay. No. I want to make the deal just for you only in 27 lakhs. No negotiation, please. No negotiation. Okay. You think. Okay, you think? I will call you later, okay? Thanks. Goodbye. Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself, in my psyche. You should have the same in your brain nightly. If you wanna taste, bitch, you can fucking try me. If you wanna hate, bitch, you know where to find me. And if you go and hate this, you can fucking bite me. I'll be cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been Irfan! That's all? Ciao. There you go. Madam! Drinks now. Irfan, drinks slow. Go, Irfan. তোমাকে যে জন্য ডাকা আছে এ নাও তোমার ফিস আর ফাইন। এর মধ্যে সব কিছু আছে, কোথায় কখন কাকে মারতে হবে সব ডিটেল আছে। একটা কথা স্যার, ওনার লাইফের অ্যাকাউন্টটা বন্ধ করার কারণটা কি জানতে পারি? অফকোর্স, তুমি এই ফাইলটা ওপেন করবে, তাহলে সব জানতে পেরে যাবে। কি করতে হবে না হবে সব। ये बात सब समय মাথায় রাখবে এবার। আমি আমার কাজের কোনো এভিডেন্স চাই না। এভিডেন্স মতলব কাজ খতম। আমার কাজের কোনো এভিডেন্স থাকবে না তো আমি 100% দেনা দেবো। আদারওয়াইজ ক্যান গো ব্যাক। তোমাকে আমি পয়েন্ট করার জন্য যে টাকা তোমাকে আমি দিচ্ছি সে তোমার 7 জন্ম বসে খেতে পারবে, 7 জন্ম। কিন্তু হ্যাঁ, আমার কাজ যদি ঠিকঠাক না হয় তাহলে 7 জন্ম তো দূরের কথা, 7 মিনিট তোমার কপালে জুটবে না। গুড নিউজটা নিউজে পেয়ে যাবেন। আজ রাতে কাজ শেষ হওয়ার পর ভোরবেলা গুড মর্নিং উইশ করবে তুমি আমাকে। কাজ একদম ফুলফিল হয়েছে তারপর গুড মর্নিং উইশ করবে। ইজ ইট ক্লিয়ার? সরি স্যার, আমার কাজ শেষ হয়ে গেল না, কারোর সাথে দেখা করি না। তুমি আমার নামটা ভুলে যেও না, বিনায়ক ত্রিবেদী। যদি কাজ ঠিক করে না করো না, মাটিতে পুঁতে দেবো, বৃষ্টি জলও পাবে না, বুঝেছ? আমার নাম ইরফান। আমার কাজ শেষ হয়ে গেলে না, ফ্লাইং কিংয়ের মতন উড়ে চলে যাবে, শকুনেও ছুতে পারবে না। খোদা হাফিজ। আমরা কখন বেরোবো? ড্যাডি তো এখনো এলো না। আমি তো রেডি। তোমার ড্যাডি এক্ষুনি চলে আসবে, ফোন করেছিল আমাকে। ও ঠিক আছে, আমি তো অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি। এক্ষুনি যাবো।
মাম্মি, ড্যাডি এসে গেছে। তানিয়া তুমি রেডি তো? হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ থেকে রেডি। তুমি রেডি হয়ে নাও। আমার 2 মিনিট লাগবে বাবু। আমরা তো রেডি, তুমি চেঞ্জ করে নাও। ওকে। দাদান, আমরা সবাই বেরোচ্ছি। তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। ওকে, জো হুকুম মহারাজ। এসো তাহলে। হ্যাঁ বাবা, আমরা বেরোচ্ছি, আসতে একটু রাত হবে। আর সকালে ব্যস্ত ছেলে তাই ডিস্টার্ব করিনি। ঠিক আছে, এসো তাহলে। হ্যাঁ আর ওষুধটা খেয়ে নিন বাবা, তুমি রেখে দাও। একটু রেস্ট নিন। এসো। চল। আমি সাফল্য পেয়ে গেছি। বাবা বোধহয় ঘুমিয়ে পড়েছেন, আর বেল বাজিও না। কি ব্যাপার বলো তো? দরজা খোলা, লাইট অফ। মাম্মি! বাবা, নো, ডোন্ট টাচ। বাবা, হ্যালো। আসুন স্যার, আসুন। আপনি থানায় ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। ডেড বডি কোথায়? বাবা ওই ঘরে। চলুন। আসুন স্যার। আপনি এনার কি হন? আমি তানিয়া রায়চৌধুরী, ওনার ওয়াইফ। এই আমাদের সন্তান। উনি যখন খুন হন তখন আপনি কোথায় ছিলেন? স্যার, আমরা তো আমার বন্ধুর বাড়ি পার্টিতে গেছিলাম, এসে যখন দেখি এই অবস্থা। প্রলয়, ইয়েস স্যার। ব্যাপারটা কি বুঝলেন? দেখছি স্যার। তবে স্যার, হ্যাঁ, খুবই খুবই সিনসিয়ার। কোথাও একটাও ক্লু লেগে যায়নি স্যার। প্রলয়, ইয়েস স্যার। তুমি চারদিকটা ভালো করে দেখো তো। হ্যাঁ স্যার, আমি দেখছি। যাও।
না স্যার, কোনো ক্লু পেলাম না। প্রলয়, ইয়েস স্যার। বুঝলে প্রলয়, ইয়েস স্যার। আমি একটা কাজ করি, আমি মিতিনকে খবর দিই, কারণ কি আমার মনে হচ্ছে উনি আসলে আমাদের এই কেসটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এক্স্যাক্টলি। বলুন স্যার, কি প্রবলেম? কি করে বুঝলে যে আমি প্রবলেমে পড়েছি? আমার ডেজিগনেশনটা জানো তো, ডিটেকটিভ। আর এইটুকু বুঝবো না? বাহ বাহ, তুমি তো দেখছি ম্যাজিশিয়ান হতে পারো। ম্যাজিশিয়ান চাইলে তুমিও হতে পারো। ঘড়ির টাইমটা দেখো, তা প্রায় 12:15। এত রাতে নিশ্চয়ই তুমি গুড নাইট বলার জন্য কল করোনি। তা বলো, কি সমস্যা? হ্যাঁ, আমি একটা কঠিন সমস্যায় পড়েছি, তাই তোমাকে এত রাতে ডিস্টার্ব করলাম। একটা ফোন কল যদি ডিস্টার্ব ফিল মনে করতাম, তাহলে আর ডিটেকটিভ হলাম না। আসলে আমি একটা স্পটে এসেছি, এখানে একজন খুন হয়েছে। বডি পোস্টমর্টমে যাওয়ার আগে আমি চাই তুমি একবার বডিটা দেখে যাও, তাই তোমাকে এত রাতে কল করেছি। তুমি একটা কাজ করো, তুমি অ্যাড্রেসটা সেন্ড করে দাও, আমি স্পট পৌঁছে যাচ্ছি। ও, থ্যাঙ্কস। পড়ো পড়ো, আজকের দিনটা পড়ো। স্যার, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি আসছি। আপনি বেরোবেন না? আদিত্য, যদি তোমার কোনো প্রবলেম না থাকে, এখনই আমার সঙ্গে একটা স্পটে যেতে পারবে? না স্যার, আমার কোনো প্রবলেম নেই, চলুন। থ্যাংক ইউ আদিত্য। তাহলে চলো, বেরোনো যায়। হ্যালো, দরজার বাইরে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমরা আসছি। চলো দেখি, চলুন স্যার। এসো, ভেতরে এসো।
আসুন স্যার আসুন। আদিত্য, বলুন স্যার। বডিটা সার্চ করে দেখো, যদি কোনো ক্লু পাওয়া যায়। ওকে স্যার। আপনার বাবা প্রফেশনালি কি করতেন? হিউম্যান বডি ব্রেনের উপর রিসার্চ করছিলেন। আজই উনি বলেছিলেন উনি ওনার সাফল্যে পৌঁছে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বাড়ি ঘর সব কিছু ঠিক আছে, এমনকি ওনা টাকা পয়সা কোনো কিছু তুমি হাত দেয়নি, অথচ উনি মার্ডার হলেন। সমস্ত কিছু এখানে আছে, যার জন্যে ওনাকে মার্ডার হতে হয়েছে। তার মানে উনি যে হিউম্যান বডির ব্রেনের উপর রিসার্চ করছিলেন সেটা অন্য কেউ জেনে গেছে। একদম সঠিক। তুমি একটা কাজ করো রামকৃষ্ণ, তুমি খুনিকে খোঁজো। কিন্তু কোনো ক্লু না পেলে কি করে সম্ভব? আদিত্য, দরজাটা বন্ধ ছিল। নো লক, জাস্ট বন্ধ। খুনি দরজায় লাথি মেরে ভেতরে ঢোকে, তারপর সুন্দর করে এই পাপোশে পাটা মুছে, তারপর সে তার কাজ করে বেরিয়ে যায়। তার মানে জুতোর ছাপটা দরজায় পাওয়া যাবে? একদম সঠিক। নেক্সট কেসটা তুমি হ্যান্ডেল করো, কেমন? চলো দেখি দরজায় কি পাওয়া যায়।
প্রলয়, তুমি ডেড বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ সিদ্ধার্থবাবু, শুনুন, কোনো রকম ক্লু পেলে অবশ্যই থানায় জানাবেন। ওকে স্যার, চলো। আদিত্য, এই ডায়েরিটা অচিন্তবাবু বাড়ি থেকে পাওয়া গেছে। কেমন আছো? অফিসে তো দেখাই পাওয়া যায় না। স্যার আছেন? হ্যাঁ স্যার আছে, আসো চলো। উনি কিছুদিন হলো জয়েন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা দেরি হলো আর বলো না, রাস্তা গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, এই জন্য সন্ধে হয়ে গেছে। ঠিক আছে। গুড ইভিনিং স্যার। কেমন আছো অঙ্কিত? ভালো স্যার। চেয়ারটা নিয়ে বসো। ফাইলটা এই নিন স্যার, সমস্ত কিছু এর মধ্যে ডিটেলসে পাবেন। আশা করছি ক্রিমিনালকে ধরতে পারবেন। শুধু ধরা নয়, অচিন্তবাবু খুনের কারণটাও জানতে পারবেন। স্যার উনি কিছুদিন হলো জয়েন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্ট। হুম
স্যার এখানে তো এতগুলো দোকান কিছু দেখা যায় কিন্তু কিছু বলতে পারলো না। চলুন স্যার এখানকার কোনো বুঝতেই দেয় হ্যাঁ সে যদি কোনো কিছু বলতে পারে হ্যাঁ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ চলো দিদি চলো। তুমি জানো এটা কার জুতোর ছাপ? হ্যাঁ আমি জানি। আপনারা কি যে আপনাদের বলবো? আমরা আমরা পুলিশের লোক। আপনাদের পুলিশের ড্রেস নেই কেন? আপনাদের দিকে তো পুলিশ মনে হচ্ছে না। পুলিশের ড্রেস পরে আসলে তো ক্রিমিনাল পালাবে। ও আচ্ছা, বলো এই লোকটিকে কোথায় পাবো? চলুন আমার সাথে। চলো আমি এসকে-1 আমাকে চেয়ারে বসতে দিয়েছেন, ভালো মন্দ খাবার খাইয়েছেন, আপনি বলে কথা বলেছেন, এইটাই আমার সৌভাগ্য। আমি লাইফে কোনোদিন ভাবিনি আমি এতটা সম্মান পাবো। একটা ক্রিমিনালকে ধরে লকআপে রেখে একটাও রান্না করেননি। আপনাদের আজকে সব সত্যি কথা আমি বলবো। বলুন অচিন্ত বাবুকে মারলেন কেন? তখন রাত 11:05।
হ্যালো স্যার, টাইপটা বন্ধ করুন, নাহলে আপনার উপরে না টাইপ করে দেবো। কে আপনি? ঘরে ঢুকলেন কিভাবে? শুধু ঘরে নয়, বুঝেছেন, আপনার এখানেও ঢুকে গেছি। এটাকে নিয়ে যা রিসার্চ করছেন তার প্রজেক্টটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিন। কি বলছেন আপনি? আমি একজন সায়েন্স টিচার, প্রজেক্ট, পাসওয়ার্ড, রিসার্চ কিছুই বুঝতে পারছি না। ভালো কথায় না মানুষ মুখ খোলে না, তাই আমাদের ক্রিমিনাল হতে হয়। তো বলি খতম। আমি জানি তোমার ব্রেনে এখন কি চলছে। আমার মনে হচ্ছে না এখনই ঠেসে দেই। আমাকে এখন মারবে না, এটা আমি জানি। আমার মনে হচ্ছে না এখনই আপনাকে ঠেসে দেই। কিন্তু আমি জানি আপনি আমাকে মারবেন না। পাসওয়ার্ড না পেলে না তোর মহারাজকে না 4 ফুট মাটির তলায় গর্ত করে না শান্ত করে ঘুম পাড়িয়ে দেবো। পাসওয়ার্ড পাসওয়ার্ড কোথায়? বলছি আপনাকে, হ্যাঁ বলছি। পাসওয়ার্ড পাসওয়ার্ড বলছি H02 Z অচিন্ত CPU। তারপর কি হলো? হার্ড ডিস্কটা কি করলে? যিনি সুপারিশটা দিয়েছিলেন ওনাকেই হার্ড ডিস্কটা দিয়েছি। কে উনি? हेलो हेलो त्रिवेदी, काम का क्या हुआ? हाँ बोलिए बोलिए। अबे काम का क्या हुआ? काम सब ठीक है, एकदम ठीक है। हाँ होना ही चाहिए, वरना नाम याद है ना मेरा, मुसाफिर। खल्लास करने का अपन 2 मिनट भी नहीं लेता, समझा क्या? तेरे और तेरे इरफान का। ठहर जाओ, वो अभी आने ही वाला है, ठीक है? ठीक है, इसके बाद मैं आपको फोन करूँ। ठीक से काम कर, खुदा हाफिज। আরে ইরফান, তুমি কে বলেছিলে কাজ শেষ হয়ে গেলে একেবারে ফ্লাইং কিকের মতো উড়ে যাবে? তো
অচিন্ত্যবাবু আর পৃথিবীতে নেই। কি করেছো? তাই তো আমি এখানে আসলাম। তো ও সব জিনিস তো আমার হার্ড ডিস্ক কোথায়? তুমি যে বললে কাজ করব, ফ্লাইং কিকের মতো উড়ে যাব, তোমার হার্ড ডিস্ক কোথায়? কি করেছো ইরফান? সোনালি দিয়েছো আমাকে। হেরি পাসওয়ার্ড? হচ্ছে পাসওয়ার্ড নাম্বার। क्या बात इरफान मेरे जान, आज तो पार्टी मानता है। ठहर जाओ, ठहर जाओ। ये आ गया ड्रिंक ड्रिंक ड्रिंक। ये लो, पकड़ो पकड़ो पकड़ो। ओ चीयर्स। क्या काम किया तूने इरफान? मेरा तो पूरा दिल खुश कर दिया तूने रे बाबा। बहुत काम अच्छा किया तुमने। हाँ एकदम बहुत बढ़िया काम किया। पैसा भी तुमको ठीक ठाक मिलेगा इसके लिए। যিনি সুপারিটা দিয়েছিলেন তার ডিটেলস আমাদেরকে বলুন। সরি স্যার, আমি ইমানদার মুসলিম। আমার জন্য একজন সায়েন্টিস্ট মারা গেল। তিনি সুপারি দিয়েছেন, ওনার কাজও আমি করতে পারিনি, তাই ওনার ডিটেলস আমি বলতে পারবো না। আপনি তো ওনাকে ডিস্ক পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, তাহলে কাজ হয়নি কেন বলছেন? তার মানে কি যিনি মার্ডার হয়েছেন তিনি ওই ব্যক্তি নন? না, ঠিক তা নয় স্যার, অ্যাকচুয়ালি পাসওয়ার্ড। हेलो इरफान, क्या हुआ रे? हार्ड डिस्क तो सही है, प्रोजेक्ट भी सही है, लेकिन पासवर्ड गलत है। अगर पासवर्ड नहीं मिला तो तेरे भेजे में 2 गोली डाल देगा, समझा क्या? याद रखना। তারপর আপনারা এখানে আমাকে তুলে আনলেন, কিন্তু একটা কথা স্যার, আমি যদি চাইতাম আপনার গোটা ফোর্স নিয়ে আমাকে ধরতে পারতেন না। আমি নিজেই স্বেচ্ছায় শাস্তি পেতে চাই। শুধু আপনি নন, বিনায়ক ত্রিবেদী শুনে খুব অবাক হলে? অবাক হওয়ার এখনো বাকি আছে। ত্রিবেদী এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছে, এয়ারফোর্স এখানে পৌঁছে দেবে। রামকৃষ্ণ, তুমি একটা কাজ করো, এসআই এখন কোথায় আছে তুমি জিজ্ঞাসা করো। তোমার ডায়েরির পেজ
ও প্রায় এখানে চলে এসেছে। সিদ্ধার্থ আর ওর পরিবার ওর সঙ্গেই আছে। ওকে, হার্ড ডিস্কটা কোথায়? এ হচ্ছে হার্ড ডিস্ক, কোনো কাজের নয়। আর এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড। এ भी কোনো কাজের নয়। क्या फालतू चीज हमको दे दी। বিনায়ক ত্রিবেদী, আপনি পুলিশের ক্ষমতা জানেন না। এই স্টার হলো আকাশের তারার মতন সচ্ছল। জলে স্থলে বনে আপনি যেখানেই থাকবেন টেনে বার করে আনবই। আপনার দ্বারা সম্ভব না। সেটা আমরা জানি, ওটা রং পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে পাঠিয়ে দাও। এই হচ্ছে আপনার বাবার খুনি ইরফান আর বিনায়ক ত্রিবেদী। বিনায়ক শেখর ত্রিবেদী ওরফে বিনায়ক ত্রিবেদী। অচিন্ত রায় চৌধুরী, উনি যে কলেজের প্রফেসর ছিলেন, ওই কলেজের সবচেয়ে বেশি প্রিয় পাত্র ছিলেন আপনি। তখন থেকে আপনি জানতেন যে উনি হিউম্যান বডির ব্রেনের উপরে রিসার্চ করেছে। আর কেউ জানুক না যেন, আপনি সেটা জানতেন। এই ডায়েরিটা অচিন্তবাবুর বাড়ি থেকে পাওয়া গেছে। হোয়াট? ওদের সমস্ত কিছু লেখা আছে। আচ্ছা ম্যাডাম, আপনার শ্বশুরমশাই লাস্ট আপনাকে কি বলেছিলেন? উনি বলেছিলেন উনি ওনার সাফল্যে পৌঁছে গেছেন। ইয়েস, এটাই ওনার পাসওয়ার্ড। আই অ্যাম সাকসিড। আপনাদের লাইফ এখানেই শেষ।